আজ আমরা দেখতে এসেছি যে মন্দিরটা, এটা চিত্তেশ্বরী দুর্গা মন্দির বলা হয়। চিতে ডাকাত, যার নামানুসারে এই চিতপুর নামকরণ হয়েছিল আদি এই দুর্গা মন্দির আজ আমরা দেখতে এলাম। শহর কলকাতার নরবলি এখন অতীত, নেই ঘন জঙ্গল, হিংস্র বাঘও, তবে রয়ে গেছে নরবলির ইতিহাস, সঙ্গে বহু জনশ্রুতি। আর সেই ইতিহাস উন্মোচনে ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর বেঙ্গল এপিসোডে আমরা এসেছিলাম কলকাতার চিতপুর রোডের চিত্তেশ্বরী মন্দির দর্শনে। ঘন শুনশান জঙ্গল, অমাবস্যার নিকষ কালো অন্ধকার, স্পষ্ট শোনা যাচ্ছে শিয়ালের ডাক, হিংস্র জন্তুদের গর্জনও। দূরে টিমটিম করে জ্বলছে কয়েকটা মশাল, লালচে আগুনের শিখায় অস্পষ্ট দেবী মুখ। সামনে সিঁদুর মাখা বড় হাঁড়িকাঠ, হাঁটু মুড়িয়ে বসে এক জলজ্যান্ত তরুণ, পূর্ব দিকে তার মুখ, শরীরে পুরু করে মাখানো চন্দন, গলায় ফুলমালা। পাশেই উত্তর দিশায় মুখ করে মন্ত্র পড়ছেন সাধক, বলির জন্য প্রস্তুত সকলে। দেবীর পুজো শেষ, এবার খড়গকে মন্ত্র দ্বারা আহ্বান করেছেন সাধক। ততক্ষণে সুদর্শন পুরুষটির মাথা গলানো হয়েছে হাঁড়িকাঠে। আং হিং ফট মন্ত্র শেষ হওয়ার মুহূর্তেই শিরচ্ছেদ, ফিঙ্কি দিয়ে উঠল রক্ত, মাটিতে গড়িয়ে গেল নরমুণ্ডু। 1778 সাল, কলকাতার চিতপুর রোডের চিত্তেশ্বরী মন্দির। পরদিন সাত সকালেই নরবলির প্রমাণ পেলেন এলাকার মানুষ। দেখলেন মন্দিরের বাইরে চাপচাপ রক্ত পড়ে আছে যুবকের মুন্ডহীন দেহ, আর রুধিরাক্ত নরমুণ্ড রাখা দেবীর পদতলে। খবর পৌঁছলো ব্রিটিশদের কানেও, হিউম্যান স্যাক্রিফাইস, কলকাতার ফের নরবলি। মাত্র 250 বছরের আগেকার ঘটনা। আজকের মহানগরী তখন একবারে অচেনা এক জনপদ। চতুর্দিকে ঘন জঙ্গল, হিংস্র বাঘেদের ডেরা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নগ্ন ফকির। গঙ্গার পাড়ে প্রকাশ্যই মৃতদেহের মাংস খাচ্ছেন অঘরীরা। প্রায়ই ঢাক কাসর ঘণ্টা বাজিয়ে সদ্য বিধবা রমণীকে তোলা হচ্ছে জ্বলন্ত চিতায়। অমাবস্যার রাত কিংবা পূর্ণিমা, যখন তখন ঘটে যাচ্ছে নরবলি। কখনো সাধক বলি দিচ্ছেন মুখ্য লাভের আশায়, কখনো ডাকাতরা মাকে নরমুণ্ড ভেট চড়িয়ে চলেছে ডাকাতিতে। কলকাতার কাশীপুর এলাকা, চিতপুর রোডের অদূরে 9 নম্বর খগেন্দ্র চ্যাটার্জি রোড, শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী মন্দির। চিতপুরের আদি চিরপ্রসিদ্ধ চিত্তেশ্বরী দেবী দুর্গা, চিত্তেশ্বর বা চিতে ডাকাতের আরাধ্য দেবী, আজও তিনি সেখানে বিরাজমান। ফাঁকা মন্দিরে ঢুকলে গা ছমছম করে ওঠে অনেকের। এখনও রয়েছে সেই পঞ্চমুণ্ড আসন, সামনে তন্ত্র পেঁচা। জীবিত এই পক্ষী তন্ত্র বলেই নাকি পাথর হয়ে আছে, সিঁদুর মাখিয়ে রাখা মানুষের মাথার পুরনো খুলিও। মন্দিরের ভিতর দেবীর অপরূপ দারুবিগ্রহ, প্রায় 500 বছরেরও প্রাচীন। চিত্তেশ্বরী হলেন দশভুজা, অসুর দলনী। বাহন সিংহ হলেও তা ঘটকাকৃতি। অসুরও রয়েছেন, পাশে রয়েছে একটি ছোট্ট বাঘ মূর্তি। মন্দিরে আছেন গঙ্গেশ্বর, পদ্মকুড়ি আকৃতির মস্ত শিবলিঙ্গ। কলকাতা সহ বাংলার ডাকাতদের প্রতিষ্ঠিত কালী মন্দিরের সংখ্যা অনেক, রয়েছে হাড়হিম করা নরবলির কাহিনীও, কিন্তু ডাকাতদের প্রতিষ্ঠিত দেবী দুর্গা বলতে এই চিত্তেশ্বরী কালী মন্দিরই। মন্দিরে বর্তমানে সেবায়েত কাশীশ্বর রায়চৌধুরীর মুখে শোনা গল্প আজও নিয়ে যায় সেই পুরনো কলকাতায়। বর্তমান চিতপুর রোড তখন আঁকাবাঁকা সরু জঙ্গলের পথ, ঘুরে বেড়াচ্ছে বাঘ সহ নানা হিংস্র জন্তু। দিনের বেলাতেও বহু জায়গায় সূর্যের আলো প্রবেশ করে না। ঝিঝি পোকার অবৃত ডাক, সাধু সন্ন্যাসী কাপালিক সাধক ধর্মপ্রাণ মানুষ চিত্তেশ্বরী দর্শন করছেন, তারপর হেঁটে চৌরঙ্গি হয়ে যাচ্ছেন কালীক্ষেত্র কালীঘাটে। চিতপুরের জঙ্গলেই ডেরা চিতে ডাকাতের। একদিন দেবী স্বপ্নাদেশ দিলেন তাকে, আমি জঙ্গলের পাশে বহতি গঙ্গা দিয়ে ভেসে আসছি, আমায় তুই প্রতিষ্ঠা কর। ঘুম ভাঙতেই সদল বলে চিতে দৌড়লেন কাশীপুরের গঙ্গার পাড়ে। দেখলেন একটি বড় নিমকাঠ ভেসে ভেসে আসছে। সেই কাঠ তুলে এনে তৈরি হলো দেবী দুর্গার বিগ্রহ, মা চিত্তেশ্বরী। 5 শতাব্দী পরেও অক্ষত সেই বিগ্রহ। মাঝে মাঝে কেবল অঙ্গরাগ হয়, পরে রঙের প্রলেপ। চিতের নাম শুনলে সেকালে কেঁপে উঠতেন সকলে। দুঃসাহসী ডাকাত, বিশাল চেহারা, চিতে আসছে, আগাম চিঠি পাঠিয়ে ডাকাতি করতে যেতেন। প্রতি অমাবস্যাতেই নরবলি হতো
তার মৃত্যুর পর মা চিত্তেশ্বরী জঙ্গলে পড়েছিল অবহেলায়। একদিন স্বপ্নাদেশ পেয়ে সেখান থেকে মাকে উদ্ধার করলেন নৃসিংহ ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসী। 1586 সাল ফের শুরু হলো দেবীর পূজা। 1690 সালে জমিদার মনোহর ঘোষের সহায়তায় তৈরি হলো মন্দির। চিতে ডাকাতের মৃত্যুর প্রায় 200 বছর পরেও এই মন্দিরে বলির প্রমাণ মিলেছে।